বন্ধুরা, ছবি দেখেই বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের, চতুর্ভুজ মানে চারটা বাহু আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহু মানে এ বাহুটার দৈর্ঘ্য সমান হবে, আবার এ বাহুটার দৈর্ঘ্য সমান হবে। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, সেই চতুর্ভুজটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তো এবিসিডি একটা আয়তক্ষেত্র, তাই তো। বিসি এটাকে আমরা দৈর্ঘ্য বলি, ইংরেজিতে বলবো লেন্থ। তাহলে এটাও দৈর্ঘ্য পাচ্ছি, লেন্থ। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান মানে এ বাহুটার সমান, আবার এ বাহুটার সমান। এটাকে বলবো প্রস্থ বা ব্রেড। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রস্থ, মানে দৈর্ঘ্যগুলো পরস্পর সমান আর প্রস্থগুলো পরস্পর সমান এবং প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এরপর আয়তক্ষেত্র দুটো সূত্রের কথা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এই দুটো সূত্র মনে রাখলেই তোমরা সমস্ত অঙ্কই করতে পারবে। কিভাবে? চলো দেখে নেওয়া যাক। প্রথম সূত্র হচ্ছে পরিসীমা সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমা, ইংরেজি বলে পেরিমিটার। ইংরেজি টার্মগুলো অবশ্যই মনে রাখবে, অনেক এক্সামে ইংরেজি দিয়ে কোশ্চেন হয়, তার টার্মগুলো মনে রাখলে তোমাদের খুবই সুবিধা হবে। পেরিমিটার বা পরিসীমা বলতে আমরা কি বুঝি বলো? চলো, এটা হচ্ছে একটা আয়তাকার মাঠ। মনে করো কোনো ব্যক্তি এ পজিশনে দাঁড়িয়ে আছে, দিয়ে ধার বরাবর গিয়ে আবার সেখানে ফিরে আসতে মোট যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে পরিসীমা। তাহলে এই ব্যক্তিটা ধার বরাবর এইভাবে গেছে, দিয়ে ফিরে এসেছে এখানে, তাহলে কি অতিক্রম করছে? দেখো, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, আবার দৈর্ঘ্য, আবার প্রস্থ, তাই তো। তাহলে দেখো দুটো দৈর্ঘ্য পাচ্ছি, দুই দৈর্ঘ্য যুক্ত দুই প্রস্থ পাচ্ছি, তা দুই গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই তো। এটা হচ্ছে পরিসীমা, মানে ইংরেজিতে লিখলে 2 × L+B, লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে। তো পরিসীমার সবসময় হবে একক, সেমি থাকলে পরিসীমা মানে দৈর্ঘ্যের একক, যেটা পরিসীমার একক সেই একই। দৈর্ঘ্য একক সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমা জিনিসটা কি বলে দিলাম। এরপর আরেকটা জিনিস হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এই যে এই পুরোটার হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া মানে কি? এই দৈর্ঘ্যর সাথে যদি প্রস্থ গুণ করে দিই, দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, লেন্থ গুণিত ব্রেথ। ঠিক আছে। তো ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। ঠিক আছে, বর্গ। সে তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করো, বর্গক্ষেত্র করো বা ত্রিভুজের ক্ষেত্রফল করো, সবসময় বর্গ একক হবে। মানে সেন্টিমিটার থাকলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার। ক্লিয়ার? এই দুটো সূত্র মনে রাখলে তোমাদের সব অঙ্কই হয়ে যাবে। এরপর কিছু আরও সূত্র আসবে, ঠিক আছে, সেগুলো তোমরা ছোটোবেলা থেকে করে এসছো, ক্লাস 9-10-এ, 7-8-এ ওইসব সূত্র করেছো। বীজগণিত সূত্র, a+b² a−b² এইসব সূত্র। আরেকটা আসছে তোমার ডায়াগোনাল বা কর্ণ।
তো আমি যদি একটা আয়তক্ষেত্রের কর্ণ আঁকি, ঠিক আছে, বিডি কর্ণ, এই যে কর্ণটা কি করছে, আয়তক্ষেত্রকে সমান দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করছে। মানে এই যে বিসিডি সমকোণী ত্রিভুজ একটা পেলাম, এর যে ক্ষেত্রফল আর এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান হবে। তো অনেক অঙ্কে থাকবে বিডি কর্ণ, যে বিডি কর্ণটা পাচ্ছি, কর্ণ বা ডায়াগোনাল এর মান বার করতে বলবে। তো এর মানটা তুমি কিভাবে বার করবে? দেখো, ক্লাস 9-10 আমরা একটা উপপাদ্য পড়েছি, পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য এরকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র বলেছিল। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। ঠিক আছে, অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এখানে আমাদের কর্ণ বার করতে বলেছে। কর্ণ বা ডায়াগোনাল কী হবে, মানে এই অতিভুজের মানটাই বার করতে হবে। অতিভুজ সমান তাহলে কী পাবো? অতিভুজ সমান পাবো √, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। ঠিক আছে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কি √, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ মানে হচ্ছে কর্ণটা, ঠিক আছে। তাহলে অতিভুজ মানে যদি কর্ণ হয় তাহলে কর্ণ সমান কী হবে? √। আমি যদি এই যে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে করি তাহলে কী হবে? দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, মানে ডায়াগোনাল ডি সমান কী পাবো? √, লেন্থ স্কোয়ার যুক্ত ব্রেথ স্কোয়ার। ক্লিয়ার? এটাই পাবো, ডায়াগোনাল ডি সমান √, লেন্থ স্কোয়ার যুক্ত ব্রেথ স্কোয়ার। তো এভাবে আমরা এই সূত্রগুলো ইউজ করে সব অঙ্কগুলোই করতে পারবো। কিভাবে? চলো দেখে নিয়ে যাক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 2:3, ক্ষেত্রফল দেওয়া আছে 54 বর্গসেমি। দৈর্ঘ্য কত বার করতে বলেছে। তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার সময় তোমরা মানে কোশ্চেন দেখে মুখে মুখে অ্যান্সার করতে পারবে। তার জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আমি প্রথমে বেসিকের সাহায্যে করে দিচ্ছি, তারপর কিভাবে পরীক্ষার সময় করবে সেটাও বলে দেব। তো দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়েছে 2:3। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2x, আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3x। তো দৈর্ঘ্য যদি 2x একক, প্রস্থ যদি 3x একক হয়, ঠিক আছে, ক্ষেত্রফল কী হবে? দুজোর গুণফল, মানে 2x আর 3x এর গুণ করলেই ক্ষেত্রফল পাবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দুটোর গুণ। তো 2x কে 3x দিয়ে গুণ করলে কত হবে? 6x²। তাই তো, ক্ষেত্রফল হচ্ছে 6x²। আর কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রফল 54 বর্গসেমি। তো এই দুটোকে আমি সমান দিয়ে লিখতে পারি। তো 6x² যদি 54 হয়, x² সমান কত হবে? 9 হবে। অতএব x সমান কত হবে? √9, মানে x সমান 3 হবে। তাই তো, x সমান যদি 3 হয়, দৈর্ঘ্য কত বলেছে? 2x বলেছে। 2x মানে কত? 3 দুগুণে 6, 6 কি 6 সেন্টিমিটার। 6 সেমি হচ্ছে আমাদের আনসার। দৈর্ঘ্য কত? 6 সেমি। তো পরীক্ষার সময় তোমরা এত লিখি কেন করতে হবে? পরীক্ষার সময় এই টাইপের অঙ্কগুলো মুখে মুখে দেখেই করতে পারবে। কীভাবে? পরে কোশ্চেনটাতে আমি বলে দিচ্ছি। এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:2। আর দেখো ক্ষেত্রফল বলা আছে 40 বর্গমিটার। প্রস্থ কত বার করতে বলেছে। তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার সময় আমরা খাতা পেন ছাড়াই করতে পারবো। কিভাবে? তো 5:2 যদি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হয়, দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ হচ্ছে 2x, গুণ করলে 5 গুণে 10x²। 10x² সমান 40। 10x² সমান যদি 40 হয়, x² সমান কত? 4। তাহলে x² সমান যদি 4 হয়, x সমান কত হবে? 2 হবে। তো x সমান যদি 2 হয়, আমাকে প্রস্থ বার করতে বলেছে। মানে প্রস্থ মানে 2কে 2 দিয়ে গুণ করো 4। প্রস্থ হচ্ছে 4 মিটার। খুব সহজেই চলে আসবে মুখে মুখেই, খাতা পেন ছাড়াই, তাই না? দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ হচ্ছে 2x। পরীক্ষার সময় তোমরা ওইভাবে মুখে মুখে অ্যান্সার বার করতে পারবে, ঠিক আছে, খাতা পেন ছাড়াই। তাহলে ক্ষেত্রফল কত? 5 × 10x²,
10x সমান কত 40 দেওয়া আছে, তাহলে x স্কোয়ার সমান কত 4, x সমান কত 2, x সমান যদি 2 হয় প্রস্থ কত হবে 2 দুগুণে 4, 4 কি মিটার, 4 মিটার হচ্ছে আমাদের আনসার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের উপর দেওয়া আছে 107, ক্ষেত্রফল দেওয়া আছে 28 বর্গ সেমি। আমাদেরকে বার করতে বলেছে পরিসীমা কত। তো 1:7 হলে দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে 7x, গুণ করলে 7x স্কোয়ার সমান 28, মানে x স্কোয়ার সমান 4, x সমান 2 পাচ্ছি। x সমান যদি 2 পাই তাহলে আমাকে বার করতে বলেছে কি, আমাকে বলতে পরিসীমা। পরিসীমা কত হবে বলো, আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে x যুক্ত 7x, 7 থেকে 8x আর 2 16x, মানে 16 গুণিত 2 মানে 32, 32 কি সেমি, পরিসীমা হচ্ছে 32 সেমি। এখানে দৈর্ঘ্য ধরেছিলাম কত, দৈর্ঘ্য ধরেছিলাম x আর প্রস্থ ধরেছিলাম 7x, দৈর্ঘ্য x প্রস্থ 7x, এই দুটোর গুণ করলে কত হচ্ছে 7x স্কোয়ার সমান 7x স্কোয়ার সমান 28 পাচ্ছিলাম, x স্কোয়ার সমান 4, x সমান 2, x সমান 2তে লিখেছি তাই না। তাহলে x সমান যদি 2 পেয়ে যাই, আমরা এখান থেকে দৈর্ঘ্য পাচ্ছি কত 2 আর প্রস্থ কত 7 দুগুণে 14। সে এরপর তুমি সেই মানে আমি এটা পরে পরিসীমাটা বার করেছি, আর তোমরা এখানে পরিসীমাটা বার করে নাও একবারেই, 2 যুক্ত 14 সে একই পাবে, 32ই পাবে। তোমাদের যেভাবে খুশি তোমরা করো, মানে এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা বার করে নিয়েছি, আমি একবারে এক্সের মানটা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে দৈর্ঘ্য ও প্রস্থের উপর দেওয়া আছে 5:3 আর পরিসীমা দেওয়া আছে 48 মিটার। আমাদেরকে ক্ষেত্রফল কত সেটা বার করতে বলেছে। তো সে একইভাবে দৈর্ঘ্য হচ্ছে 5x, এটা দৈর্ঘ্য, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 3x, তাই তো। তো দেওয়া আছে কি পরিসীমা, তো দৈর্ঘ্য 5x প্রস্থ 3x হলে পরিসীমা কত হবে 2 গুণিত 5 আর 3 8, মানে যোগ হবে 2 গুণিত 5 আর 3 8x হবে তাই না। 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তা 2 দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ 3x, যোগ করলে কত হবে 8x হবে। তাহলে 2 গুণিত 8x সমান কত দেওয়া আছে, দেওয়া আছে 48। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাবো 48/16, 16 3-এ x পাচ্ছি 3। x যদি 3 পাই, আমাদেরকে বার করতে বলেছে কি, আমাদেরকে বার করতে বলেছে কি ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে দৈর্ঘ্য কত পাচ্ছি 3 মানে 15 পাচ্ছি, আর 3 থেকে 9 পাচ্ছি, 15কে 9 দিয়ে গুণ করো, 15 9 কত 135, 135 কী হবে বর্গ একক হবে, বর্গ, এখানে দেওয়া আছে মিটার মানে বর্গ মিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বর্গ 135 বর্গ মিটার। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, তো দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করেছি, ক্ষেত্রফল পেয়ে গেছি। আয়তক্ষেত্র একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তো আয়তক্ষেত্রটা আঁকছি। একটি বাহু আর কর্ণের দৈর্ঘ্য যদি বলা আছে, ঠিক আছে, এর নাম দিচ্ছি ABCD। এখানে বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি কত, এটা 10 ধরে নিচ্ছি বাহু, আর কর্ণ দৈর্ঘ্য 26, এটা হচ্ছে কর্ণ, এটা বলা আছে মানে 10 সেমি আর 26 সেমি বলা আছে। আমাদেরকে বার করতে বলেছে ওপর বাহুর দৈর্ঘ্য কত। তো আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি যে এই টাইপের অঙ্ক আসবে, মানে পিথাগোরাসের সূত্রটা কাজে লাগাবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। অতিভুজ মানে কি এই বিডি, বিডিটা অতিভুজ, তাহলে অতিভুজ মানে 26 স্কোয়ার, 26 স্কোয়ার সমান কত লম্ব স্কোয়ার 10 স্কোয়ার, আর ভূমি মানে BC স্কোয়ার। আমাকে BCর মানই বার করতে হবে, তাহলে BC স্কোয়ার সমান কী পাবো বলো 26 স্কোয়ার বিযুক্ত 10 স্কোয়ার। তো এটা তুমি 26 স্কোয়ার করেও করতে পারো, ভেঙে করতে পারো, বা 26 স্কোয়ার হচ্ছে 676, ঠিক আছে। যেহেতু আমরা স্কোয়ারটা জানি, আমি তোমাদেরকে বর্গ নির্ণয়ের ট্রিক্সটা যেটা শিখে দিয়েছি সেই ট্রিক্স অনুযায়ী করবে, খুব সহজে মুখে মুখে বলতে পারবে। আর 10 স্কোয়ার হচ্ছে কত 100।
মানে 576 পাচ্ছি। বিসি স্কোয়ার সমান যদি 576 হয়, বিসি কত হবে? রুট হবে। বিসি স্কোয়ার হচ্ছে 576, বিসি কত হবে? রুট ওভার 576 মানে 24। এটা এটা যদি রুট করি, বিসি মান করলে মানে কি, বিসি করতে গেলে এটা রুট করে দিতে হবে। রুট করলে কত পাবো? 24 পাবো। 24 576, বিসি মানে কি, অপর বাহুর দৈর্ঘ্য মানে এটা 24। আর একটা যে বাহু বলেছে সেটা দৈর্ঘ্য কত? 24 কি একক যেটা আছে সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। হ্যাঁ, তোমাদেরকে এইখানে আরেকটা জিনিস বলে রাখছি। এইখানে যেটা বলতে যাচ্ছিলাম, যে তোমাদের কি এমন সময় অনেক ডিজিট দেওয়া থাকবে যেগুলো তোমরা স্কোয়ার হয়তো করতে পারবে না, সেক্ষেত্রে তোমরা একটা টিক্স ইউজ করতে পারো। এটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মানে এ দুটো মানকে একবার যোগ করবে আর একবার বিয়োগ করবে। তো এখানে যদি আমি আলাদা একটা নিয়মে করতাম, তাহলে 26 আর 10 একবার যোগ করতাম, 26 যুক্ত 10 করতাম একবার, আর একবার 26 বিযুক্ত 10 করতাম। তাহলে 26কে 10 দিয়ে যোগ করলে 36 গুণিত 16। এবার 16 6 96, 6 হাতে থাকে 9, 16 3 48, 48 আর 9 57, 576 পেতাম। মানে এইভাবেও তোমরা করতে পারতে। যদি তোমাদের কখনো কখনো অসুবিধা হয়, তোমরা এইভাবেও করতে পারবে, যেহেতু এটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে দুটোকে এবার যোগ করবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা বিসি স্কোয়ার সমান পেতে, বিসি স্কোয়ার সমান যদি এটা পেতে, তাহলে বিসি সমান কত হবে? বিসি সমান রুট ওভার 576 মানে হচ্ছে 24। ঠিক আছে, এভাবেও তোমরা করতে পারতে। তো আয়তক্ষেত্রে যদি কর্ণ দেওয়া থাকে আর একটা বাহু দেওয়া থাকে, একটু আগে অঙ্কটা করলাম, যদি কর্ণ দেওয়া থাকে আর মনে করো কর্ণটা দেওয়া আছে 25 আর প্রস্থ দেওয়া আছে 7, তো একটু আগে তোমাদেরকে দৈর্ঘ্যটা বার করার টিপস বললাম। তো দৈর্ঘ্যটা এক লাইনে কীভাবে বার করবে? দৈর্ঘ্য এক লাইনে বার করার টিপস হচ্ছে রুট ওভার করে দাও, এ 25 স্কোয়ার বিযুক্ত 7 স্কোয়ার। কিছুই না, ওই যে সূত্রটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, সেটাকে আমি এক লাইনেই লিখেছি। দৈর্ঘ্য সমান কী পাবো? রুট ওভার অতিভুজ স্কোয়ার বিযুক্ত কি প্রস্থ স্কোয়ার, সেটা একবার এক লাইনে লিখেছি। এখানে ক্যালকুলেশনটা করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো এটা তুমি 25 স্কোয়ার 625 একবারে করতে পারো, বা তুমি সূত্রের সাহায্যে করতে পারো। কিন্তু আমি যেভাবে তোমাদেরকে বর্গ নির্ণয়ের টিক্সটা শিখে দিয়েছি, এভাবে তোমরা মুখে মুখে বর্গগুলো বার করতে পারবে। তাই বর্গ করেই করে নেবে। ঠিক আছে, এটা কত পাবে? 9 6 5 7, 576 পাচ্ছি, 24ই পাবো। তাই তো, দৈর্ঘ্য কত? 24 পাচ্ছি। তো দৈর্ঘ্য যদি 24 পেয়ে গেছি, আমাদেরকে বার করতে বলেছে কি? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কি? এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণ, এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করলে কত হবে? 7 4 28 8, হাতে থাকে 2, 7 2 14 আর 2 16, 168 বর্গ কী হবে? একক হবে বর্গ সেমি। তো এখানে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 56 সেমি আর প্রস্থ দেওয়া আছে 12 সেমি। আমাদেরকে ক্ষেত্রফল বার করতে বলেছে। তো একটু তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এটা যদি একটা আয়তক্ষেত্র চিত্র হয়, ক্লিয়ার? তো এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাই তো। আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে দৈর্ঘ্যটাকে দুবার যোগ করছি, মানে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যোগ করছি, আর এই প্রস্থ আর এই প্রস্থ যোগ করছি। দুটো দুটো করে দৈর্ঘ্য পাচ্ছি, দুটো দুটো করে প্রস্থ পাচ্ছি। যোগ করলে আমরা কী পাবো? পরিসীমা পাবো, একটু আগে বললাম। এরপর দেখো, এখানে শুধু আমি যে দৈর্ঘ্য আর প্রস্থটা যোগ করি, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ যদি যোগ করি, তাহলে কী পাবো? তাহলে পাবো দৈর্ঘ্য আর প্রস্থ মানে কি? অর্ধেক পরিসীমা, অর্ধ পরিসীমা। ঠিক আছে, মানে এখান থেকে শুধুমাত্র আমি এত দূরই পাবো, অর্ধ পরিসীমা পাবো। দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে কি? অর্ধ পরিসীমা পাবো। এরপর দেখো, এটা করার কারণটা কি? এটা করার একটা কারণ আছে। অনেক সময় এই যে অঙ্কটা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 56 সেমি, ঠিক আছে, আর দেওয়া আছে প্রস্থটা দেওয়া আছে। তো পরিসীমা দেওয়া আছে 56, প্রস্থ দেওয়া আছে।
তুমি দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ কত 12 সমান কত পাবে, তখন 56 এটা লিখতে পারো। 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হচ্ছে 56, এটা তো পরিসীমা এটা পরিসীমা, তাই সমান দিয়ে লিখতে পারি। এরপর দেখো আমি যদি দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান অর্ধ পরিসীমা পাই, তাহলে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে অর্ধ পরিসীমা, দৈর্ঘ্য আমাদেরকে বার করতে বলেছে, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ কত 12 সমান কত অর্ধ পরিসীমা, মানে পরিসীমা যেটা দেওয়া থাকবে সেটাকে হাফ করে দাও, 56কে 2 দিয়ে ভাগ করো 28 পেয়ে যাবে। ঠিক আছে, এটা করার কারণ কি, সময়টা একটু বাঁচবে, আর কিছুই নয়। দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে অর্ধ পরিসীমা, তাহলে এটাকে তোমাকে আরেকটা লাইন লিখতে হতো, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 56/2 করতে হতো, মানে 88 পেতে। তাহলে যখন পরীক্ষার সময় থাকবে তখন কি করবে, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান অর্ধ পরিসীমা, মানে পরিসীমাটাকে 2 দিয়ে একবারে মুখে মুখে ভাগ করে নেবে, যে সেটা মানটা বসিয়ে দেবে, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে অর্ধ পরিসীমা। তাহলে এখান থেকে দৈর্ঘ্য কত পাবে বলো, দৈর্ঘ্য 16 পেয়ে যাবে, তাই তো। এটাও পেয়ে যাবে, কিন্তু এটা সময়টা একটু হলেও বেশি লাগবে। তার জন্য আমি কি বলছি, এগুলো তোমরা মুখে মুখে বার করতে পারবে যখন তুমি প্রস্থটা 12 জানবে আর পরিসীমা দিয়েছে 56। তো আমার মাইন্ডে ক্যালকুলেশনটা কী চলবে দেখো, প্রস্থ দিয়েছে 12 আর পরিসীমা দিয়েছে 56, পরিসীমাকে অর্ধেক করে দিলে কত অর্ধ পরিসীমা হবে, অর্ধ পরিসীমা কত হবে 28 হবে। তো অর্ধ পরিসীমা যদি 28 হয়, অর্ধ পরিসীমা মানে কি দৈর্ঘ্যযুক্ত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান যদি 28 হয় আর প্রস্থ যদি 12 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে 16। মানে এইসব ক্যালকুলেশনের তোমাদের যাই দরকার নেই, একবারই কোশ্চেন দেখবে, মুখে মুখে অ্যান্সারগুলো আসবে। এই জন্য তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা বললাম, যে যখনই এরকম পরিসীমার অঙ্কগুলো দেওয়া থাকবে আর দৈর্ঘ্য বা প্রস্থ একটা দেওয়া থাকবে, তখন তোমরা মুখে মুখে ক্যালকুলেশনগুলো কাজে লাগাবে। দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমাটাকে অর্ধেক করে দিবে মুখে মুখে, সেটা বিয়োগ করে দিলে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা পেয়ে যাব। তাহলে এখান থেকে দৈর্ঘ্য 16 পেয়ে গেছি, আর প্রস্থ দেওয়া আছে 12, আর দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করলে কি পাবো, দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করলে ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, আর দৈর্ঘ্য প্রস্থে যোগ করলে অর্ধ পরিসীমা পাই, আর দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ যোগ করলে পুরা পরিসীমা পেয়ে যাব। ঠিক আছে, কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 16-র সাথে আমরা কার গুণ করবো, 12-র গুণ করব। 16 আর 12 গুণ করলে কত হবে, 1272 2 হাতে থেকে 7, 12কে 12-র সাথে 19, 192 কি এককটা বর্গ সেমি, ক্ষেত্রফল কত হলো 192 বর্গ সেমি। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 82 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 20 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য কত বার করতে বলেছে। তো একটু আগে যে কনসেপ্টের কথা বললাম, সেই কনসেপ্ট কাজে লাগিয়ে আমি এই টাইপের অঙ্কগুলো মুখে মুখেই করতে পারবো। কীভাবে, চলো দেখে নিয়ে যাক মুখে মুখে কীভাবে করব। তো তারপর আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো পরিসীমা দেওয়া আছে 82 সেন্টিমিটার, পরিসীমা যদি 82 সেন্টিমিটার হয়, অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা 41, অর্ধ পরিসীমা মানে কি দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান যদি 41 সেন্টিমিটার হয় আর প্রস্থ যদি 20 সেন্টিমিটার হয়, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার। আমাদেরকে বার করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে কি সে অতিভুজটা, অতিভুজের দৈর্ঘ্য কী হবে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এখানে লম্ব ভূমি মানে কি দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। তো দৈর্ঘ্য কত পেলাম 21 আর প্রস্থ 20, স্কোয়ার করো, 21 স্কোয়ার করলে 441 আর 20 স্কোয়ার করলে 400, 441 আর 400 যোগ করলে 841, মানে √841। তো √841 মানে কি, √841 মানে হচ্ছে 29। তো এটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। বর্গমূল নির্ণয়ের ট্রিক্সটা আর বর্গ নির্ণয়ের ট্রিক্সগুলো, এগুলো দেখলে এই টাইপের অঙ্কগুলো মুখে মুখেই করতে পারবে। এরপর চলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ সবাইকার ক্ষেত্রে মুখে মুখে সমস্ত জিনিস বোঝা সম্ভব নয়। যারা প্রথম ক্লাস করবে একটু সময় লাগবে, কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার সময় এই টাইপের অঙ্কগুলো তোমরা মুখোমুখি করতে পারবে। তার জন্য তোমাদেরকে কনসেপ্টে ক্লিয়ার থাকা অবশ্যই প্রয়োজন। কী দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 82, তো পরিসীমা যদি 82 হয়, অর্ধ পরিসীমা কত হবে 41, 41 কি দৈর্ঘ্যযুক্ত প্রস্থ যদি 41 হয়, প্রস্থ যদি 20 হয়, 41 থেকে 20 বিয়োগ করলে কত 21 পাচ্ছি, 21টা কী পাবো দৈর্ঘ্য। ঠিক আছে, 21 যদি দৈর্ঘ্য হয়
সবসময় আমি এককগুলো লিখবো না, কারণ এককগুলো লিখতে গেলে সময় যাবে। তার তুলনায় আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা তোমরা যখন পরীক্ষার সময় করবে অবশ্যই এককগুলো লিখবে। 21 সেন্টিমিটার, ঠিক আছে। তো দৈর্ঘ্য যদি 21 সেন্টিমিটার হয়, আমাদেরকে বার করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য কত। তো কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে, ঠিক আছে, এই যে কর্ণের দৈর্ঘ্যটা বার করতে বলেছে, এই কর্ণের দৈর্ঘ্যটা দৈর্ঘ্য 21 পেয়ে গেছি, আর প্রস্থ 20 পেয়ে গেছি, মানে 20 দেওয়া ছিল, প্রস্থ 20 দেওয়া ছিল, দৈর্ঘ্য 21 পেয়ে গেছি। আমাকে এই দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তো এটা কী হবে, ও অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, মানে অতিভুজ এটা মান কত হবে, কর্ণ মনে হচ্ছে √, 21 স্কোয়ার, 21 স্কোয়ার হচ্ছে কত 441, আর 20 স্কোয়ার মানে 400, এই দুটো √841, √841 মানে হচ্ছে 29, ঠিক আছে। তো প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এটা মানে কি, প্রস্থ দৈর্ঘ্য, তাই তো, মানে প্রস্থ 1 হলে দৈর্ঘ্য হবে 3, এটাই মানে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ মানে এটাই, ঠিক আছে। তো এরপর অনুপাতের নিয়মে কাজে লাগাও। প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কত হবে, 3x হবে। এই দুটো গুণ করো, 3x স্কোয়ার সমান কত, ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থের গুণ করলে ক্ষেত্রফল পাই 3x স্কোয়ার। 3x স্কোয়ার সমান কত, 27। তো 3x স্কোয়ার সমান 27 হলে x স্কোয়ার সমান 9, x সমান 3। x সমান যদি 3 হয়, x এর মান কত, 3 পাচ্ছি, আর এটা পাচ্ছি কত, 3 3 9। তো দুটোর গুণ করলে কী পাবো, ক্ষেত্রফল 27 বর্গ সেমি দেওয়া আছে। আমাদেরকে বার করতে বলেছি পরিসীমা। পরিসীমা কত, 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 9 আর 3 12, 12 2 24 সেন্টিমিটার। কি এটা হচ্ছে পরিসীমা। যোগ করে 2 দিয়ে গুণ করে দাও, 9 আর 3 যোগ করলে 12, 12কে 2 দিয়ে গুণ করলে কি পরিসীমা পেয়ে যাবো 24 সেমি। দেখো প্রস্থ দৈর্ঘ্য অনুপাত দিয়েছে 2:5, আর ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ মিটার। আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে। কর্ণের দৈর্ঘ্য মানে কি, অতিভুজ যেটা, ঠিক আছে, সেটার দৈর্ঘ্যটা কত বার করতে বলেছে। তো আশা করি এতক্ষণ কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো পরীক্ষার সময় এই টাইপের অঙ্কগুলো মুখে মুখে কীভাবে করবে। দেখো দৈর্ঘ্য প্রস্থ দুইটা হচ্ছে প্রস্থ, আর 5টা হচ্ছে দৈর্ঘ্য। তো 2x আর 5x যদি ধরি, গুণ করলে কত হচ্ছে, 5 2 10x স্কোয়ার। 10x স্কোয়ার সমান হচ্ছে 40, 10x স্কোয়ার সমান যদি 40 হয়, x স্কোয়ার সমান 4 পাবো, x সমান 2 পাবো, ঠিক আছে। তো x সমান যদি 2 পাই, তাহলে প্রস্থ কত হবে, 2কে 2 গুণ করলে 4, প্রস্থ 4, আর দৈর্ঘ্য কত, 2 5 গুণ করলে 10। এটা প্রস্থ পাচ্ছি, এটা দৈর্ঘ্য পাচ্ছি, এত মিটার। কিন্তু আমাদেরকে তো প্রস্থ দৈর্ঘ্য বার করতে বলেনি, আমাদেরকে বার করতে বলেছি কি, কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণ মানে কি, এটার স্কোয়ার করে যোগ করে দাও, স্কোয়ার করে যোগ মানে অতিভুজ। অতিভুজ মানে কি, কর্ণ। অতিভুজ মানে কি, কর্ণ, সেটা বার করতে বলেছি। কর্ণ কত হবে, √, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। তো এটা 16 আর 116 পাচ্ছি। 116কে মানে 4 গুণিত কত, 29 পাবো, 2√29। এত কি, এত হচ্ছে মিটার। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যদি কনসেপ্ট এখনও বুঝতে না পারো, কমেন্ট করে অবশ্যই জানাও, পরের ক্লাসে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।